আর ওই কুত্তালিক বাহিনী তারা দিন শেষে। প্রিয় দেশবাসী, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আসলে ক্ষুদ্র একটা মানুষ, কথা বলার তেমন আমার কোনো প্রয়োজন নেই, তবে কিছু কথা না বললেই না। আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশে আজ কিছু অনৈরযোগ্য কাজ চলতেছে, যেসব দেখে আমরা যদি রক্তে মাংসের গড়া মানুষ হয়ে থাকি তাহলে আমাদের লোম অবশ্যই দাঁড়িয়ে যাবে, যা কিছুদিন ধরা আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। আসলে বাংলাদেশে আমি নতুন প্রজন্মের একটা ছেলে। আমি 1952-এর ভাষা আন্দোলন দেখিনি, 1969-এর গণ অভ্যুত্থান দেখিনি, 1971-এর আমি মুক্তিযোদ্ধার দেখিনি। আমি ইতিহাস পড়েছি, আমি শুনেছি, কিন্তু আজ 2024 সালে বাংলাদেশে যে এই রকম একটা অশ্লীল অনৈযোগ্য কাজ চলতেছে, আমার মনে হয় এটা এই রকমই ছিল আর মুক্তিযোদ্ধার সময় এই রকমই ছিল ভাষা আন্দোলনের সময়। আজ সাধারণ শিক্ষার্থী যখন তাদের অধিকার নিয়ে যখন কথা বলতেছে, একদল কুত্তা বাহিনী, একদল টোকায় তারা নির্মমভাবে আমার ভাই আমার বোনদেরকে নানাভাবে তারা অত্যাচার জুলুম তারা করতেছে। আমি দেখলাম আমার দুটো ভাই মৃত্যুবরণ করেছে। এই মৃত্যুর দায় কি তারা নেবে? তাদের আজ পরিবারের কি অবস্থা? তাদের পরিবার আজকে হাহাকার, তাদের পরিবার আজকে কত কান্না বিনত আজকে কাহিনী ঘটতেছে। আর ওই কুত্তালিক বাহিনী তারা দিন শেষে রাস্তায় রাতে ক্যান্টিনে যেয়ে তারা আজকে পোলা কুমড়া খাচ্ছে। হাই বাংলাদেশ, এটাই কি স্বাধীনতা? এটাই কি স্বাধীনতা হয়েছিল এইরকম? আজ গণতন্ত্র বাংলাদেশ, সবার অধিকার সমান অধিকার, কিন্তু এই বাংলাদেশে এক কোঠা প্রধান আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখানে বাংলাদেশের মেধাবীদের আপনারা মূল্যায়ন করেন, আপনারা যারা মেধাবী তাদের আপনারা মূল্যায়ন করেন। আজ তারা দেশের ভবিষ্যৎ, তারা সামনের দিনে তারা গভর্নমেন্টটা তারাই চালাবে। যদি সেখানে যে অযোগ্য যদি কিছু লোক বসে, তাহলে আমাদের গভর্নমেন্টের কী অবস্থা হবে? আজ আমার প্রাণপ্রিয়, আমার কোমলমতি, আমার বড় ভাই, আমার বোন, আমার যারা সাধারণ শিক্ষার্থী আছে, তাদের আজকে নানাভাবে আজকে নির্যাতন করছে, লাঠিপেটা করতেছে, হল থেকে বের করে দিচ্ছে। এসব দেখলে সত্যি কান্না চলে আসে। এসব দেখলে তারা এই সাধারণ শিক্ষার্থীদের উপরে এমন জুলুম করতেছে, এটা আসলে বোধগম্য নয়। এটা বাংলার মানুষ এটা আসলে মেনে নিতে পারবে না। তাই সবার প্রতি আমার অনুরোধ, আপনারা যারা দেশে আছেন তারা অবশ্যই এই কোঠার যারা আন্দোলন করতেছে তাদের পক্ষে আপনারা দাঁড়ান, তারা আপনারা সচেতন হন, আন্দোলন আরও বেগবান করে তুলেন। এই আন্দোলনকে আপনাদের সফল হতেই হবে। এখানে যদি আর আমি সবচেয়ে বড় কথা, আমি আজ প্রবাসী, আমি সহ আমার যারা ভাই ব্রাদার আছে এবং আমাদের মালয়েশিয়াতে যারা প্রবাসী আছে, তারা এই টোকাইদের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। ধন্যবাদ আপনাকে। আমি একটা অনুরোধ, বাংলাদেশে যারা আছেন ভাই ব্রাদার যারা আছেন, যারা শিক্ষার্থী আছেন, তারা আপনারা অবশ্যই দমে যাবেন না। আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান, আপনাদেরকে সফল হতেই হবে। আপনারা যদি জিতেন, বাংলার মানুষ জিতবে, বাংলার জনগণ জিতবে, বাংলার স্টুডেন্টরা জিতবে। কিন্তু আপনারা হেরে গেলে এই বাংলাদেশের পরাজয় হবে। তাই আপনাদেরকে কোনোভাবেই পরাজয় মেনে নেওয়া যাবে না। আর আপনাদের যে কোনো সাহায্যের জন্যে আমরা প্রবাসীরা আপনাদের পাশে আছি। Magma